আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি। আমি চিকেনের টুকরোগুলোকে মানে চিকেনগুলোকে বড়, বড় ছিল অনেকই। তাই জন্য আমি ছোট, ছোট করে পিস করে নিচ্ছি যেরকম আমার দরকার। খুব বেশি বড়, বড় হলে না ভেতরে মসলা ঢোকে না, যার জন্য ছিবড়ে, ছিবড়ে খেতে লাগে, ভালো লাগে না। আর হাড়ের মাংসগুলো তবু ঠিক আছে, কিন্তু আমরা এই রুটির সাথে খাবার জন্য মানে চিকেন কারিটা বেসিক্যালি আমরা মিডিয়াম সাইজের পিস করে মানে খেয়ে থাকি। তো আমি এরকমই টুকরো করে নিচ্ছি। আর আপনারা যদি বড়, বড় চান তাহলে বড়, বড় করতে পারেন। কিন্তু বড়, বড় পিস করলে না ভেতরে মসলা ঢোকে না, যার জন্য ঠিক ভালো লাগে না। এরকম ছোট, ছোট করলে ভেতরে মসলাটাও ঢোকে আর খেতেও জাস্ট দুর্দান্ত লাগে। আর দেখুন এর মেইন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে আ আদা রসুনটাকে তো নরমালি মিক্সি করা থাকে, কিন্তু এর ক্ষেত্রে একটু উম কুড়ে নিতে হবে। যদি কুড়নি থাকে কুড়ে নেবেন, আর না হলে আমরা এরকমভাবে থেঁতো করে নিই। কারণ এই রসুনের আর আদার যে মানে টুকরোগুলো যখন মুখে পড়বে তখন খুবই ভালো একটা মানে অন্যরকম খেতে লাগে। এখানে গোটা গরম মসলা, জিরে আম ফোড়নে দেওয়া হলো আর শুকনো লঙ্কা। দিয়ে ভালোভাবে একটু ভাজা, ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে দিয়ে দেবেন। পেঁয়াজগুলো দিয়ে দেখবেন যাতে খুব বেশি একদম কড়া করে ভেজে ফেলবেন না। আ মোটামুটি একটু পেঁয়াজগুলো নরম হয়ে গেলেই আ হয়ে যাবে, ব্যাস ওইটুকুনি করবেন। পেঁয়াজটা ভাজার জন্য অনেকে নুন ব্যবহার করে, মানে একটু নুন দিয়ে দেয় যাতে করে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মানে নরম হয়ে গিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আমরা করি না। তো এরকমভাবে লাল লাল করে ভেজে নেবেন, মানে ওই মোটামুটি ভাবে ভেজে নিয়ে তারপরে ওতে কাঁচা লঙ্কা আর বেটে রাখা মানে ওই কুড়ে রাখা যে আদা রসুনের পেস্টটা ওটা দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে কষাতে থাকবেন, দেখবেন ওর যে একটা আদা রসুনের কাঁচা গন্ধ ওটা চলে যাবে। আর এরকম তেল ছেড়ে আসবে যখন, তখন ভাববেন যে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে টমেটোগুলো দিয়ে দেবেন। টমেটোগুলো দিয়ে ভালোভাবে আরও কষাতে থাকবেন। টমেটোগুলো যখন পুরো নরম হয়ে যাবে তখন কি করবেন, লেবুর রসটা দিয়ে দেবেন। আর লেবুটা হচ্ছে মেন, লেবুটা কিন্তু দিতেই হবে। লেবু না দিলে কিন্তু এর স্বাদ আসবে না। তো এরকম লেবু দিয়ে দেবেন, একটা গোটা লেবু দিয়ে দেবেন। আর আপনারা যদি মাংসটা একটু কম থাকে তাহলে হাফও দিতে পারেন। আর এখানে ভালোভাবে লেবুটা দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন আবারও। ভালোভাবে কষাতে কষাতে তেল ছেড়ে আসবে, মানে টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে তখন। এরকম মানে মশলাটা যেহেতু আমার দাদা হাত দিয়ে দিয়েছিলো, হাতটা ধুয়ে দিয়ে দিলো ওই মানে মশলা ধোয়া জলটা, কিন্তু আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে এরকমভাবে কষাতে থাকবেন। কষানোর ওপরেই কিন্তু সবটা ডিপেন্ড করছে। ভালোভাবে কষাতে থাকবেন আর গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়ামে করবার চেষ্টা করবেন। দিয়ে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবেন। ধনেপাতা কিন্তু বেশি করে দেবেন, কারণ ধনেপাতার মানে চিকেন কারিতে ধনেপাতার স্বাদটা খুবই ভালো লাগে আর কি। তো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে তারপরে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবেন, গুঁড়ো মশলা। যেমন লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর জিরে লঙ্কা, মানে জিরে লঙ্কা হলুদ যেগুলো গুঁড়ো মশলা লাগে আর কি, ওগুলো দিয়ে দেবেন। স্বাদ মতো আপনারা কিন্তু দেবেন নুনটা। আর বাকিগুলো সব যেহেতু আমাদের এখানে ১ কেজি মতন মাংস ছিল, ওই ২ চামচ ২ চামচ করে দিয়েছে। এবার ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। ঝাল যদি কেউ বেশি না খেতে পারেন তাহলে গুঁড়ো লঙ্কাটা স্কিপই করে দেবেন, তার বদলে ওই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। আর যদি মনে করেন কেউ ঝাল বেশি খাবেন তাহলে আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কাটাও একটু বেশি করে দিতে পারেন। তারপরে এখানে ভালোভাবে কষে নেবেন। এই রকমভাবে কিন্তু আপনারা আলুর দম বা এঁচোড় যেটাই খাবেন না কেন সেটারই স্বাদ দুর্দান্ত লাগবে। শুধু যে মাংসই খেতে হবে তার কোনো মানে নেই। তো এখানে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য চিনি দেওয়া হলো, সব কিছুরই তো একটা ব্যালেন্স দরকার। তারপরে গুঁড়ো গরম মশলা দিয়ে দিতে হবে অল্প, আপনার মানে যতটা লাগে, বেশি খুব বেশি দেবেন না গুঁড়ো গরম মশলা, কারণ তাহলে তেতো হয়ে যাওয়ার চান্স থাকবে। তো এখানে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেবেন। দেখবেন যে এরকম তেল ছেড়ে আসবে মশলা থেকে আর একটা সুন্দর গন্ধ আসবে, বুঝবেন যে মশলাটা কষা হয়ে গেছে। তারপরে এখানে মিট মশলা একটু চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপও করতে পারেন। আমাদের একটু ছিল তাই আমরা দিয়ে দিয়েছিলাম। এতে যে এদিক ওদিক স্বাদের কোনো হয় তার কোনো ব্যাপার নেই, তবে দিলে তো একটা আলাদা অন্যরকম স্বাদ আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নেবেন। আর গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়াম রাখবেন, লো রাখারই চেষ্টা করবেন, নাহলে কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। আর তারপরে মাংসগুলো দিয়ে দেবেন। মাংসগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবেন। ভালোভাবে কষাতে থাকবেন, কারণ মাংস কষানোর উপরেই সব কিছু ডিপেন্ড করে। তো ভালোভাবে এখানে কষিয়ে নেবেন। মাংস থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ মাংসটাকে কষাতে থাকবেন। আপনারা কিন্তু কেউ চাইলে নুন জল বা ভিনিগারে মাংসটা ভিজিয়ে রাখতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। কিন্তু না করে রাখলেও কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু আমরা এখানে লেবুর রস অ্যাড করেছি তাই জন্য না দেওয়ারই মানে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না।
তো এখানে ভালোভাবে কষিয়ে নেবেন। কষাতে কষাতে পুরো মানে তেল ছেড়ে আসবে আর কাঁচা গন্ধ মাংসর সেটা চলে যাবে, তখন পর্যন্ত এরকম কষাতে থাকবেন ভালোভাবে। মানে অনেকে ঢাকা চাপা দিয়েও কষায়, আপনারা চাইলে কষাতে ওরকম ঢাকা চাপা দিয়ে কষাতে পারেন, আমরা কষাই না। তো এখানে দেখুন আমাদের মাংস রেডি হয়ে গেছে। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে সার্ভ করে দিলেই ব্যাস রেডি চিকেন কারি। আমি তো এখানে নিয়ে বসে পড়েছি, স্বাদ জাস্ট দুর্দান্ত হয়েছে, বলে বোঝাতে পারবো না, আমার তো এখনই লোভ লাগছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।